সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? তিনি কি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন? যেমন সহিহ মুসলিমে হাদিসটি কুরআনুল কারীমে সূরা কাফের 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد। যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? তখন সে বলবে, আরো আছে কি? এই আয়াতের ব্যাখ্যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনবরত জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম বলবে, আরো বেশি আছে কি? অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এতে আপন পা মোবারক স্থাপন করবেন। তখন এর একাংশ অপরাংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং বলবে, আপনার ইজ্জত ও অনুগ্রহের কসম, হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে। পক্ষান্তরে জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা অব্যাহতভাবে খালি পড়ে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা এর জন্য অন্য সৃষ্টি জীব সৃষ্টি করবেন এবং শূন্য স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আলোচ্য হাদিসের প্রতি লক্ষ্য করে দেখা যায়, সহিহ বুখারীর বর্ণনায় শুধুমাত্র জান্নাতের জন্য অন্য সৃষ্টি জীব সৃষ্টি করার কথা রয়েছে। পক্ষান্তরে সহিহ মুসলিমের বর্ণনায় জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা খালি থাকা, অন্য সৃষ্টিজীব সৃষ্টি করা এবং সেই শূন্য স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করার কথা রয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় আলিমগণ বলেন, আলোচ্য হাদিসে আল্লাহ তাআলার রহমত অসীম হওয়া এবং আযাব সীমিত হওয়া প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত ইনসাফ করেন, ফলে জাহান্নামকে ছোট ও সংকীর্ণ করে সৃষ্টি করেছেন। কেননা শুধুমাত্র অল্প কিছু নিকৃষ্ট লোককেই তিনি জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নাম আরো বেশি মানুষকে প্রবেশ করাতে চাইলেও আল্লাহ তা করবেন না, বরং তিনি নিজ কুদরতের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে দেবেন, তবুও বান্দাদের দ্বারা এটা পূর্ণ করবেন না। পক্ষান্তরে জান্নাতকে বিশাল ও সীমাহীন করে সৃষ্টি করেছেন, এত বিশাল যে বিদ্যমান বান্দাদের দ্বারা তা পূর্ণ হবে না। ফলে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করার পরেও যখন জান্নাতের ভেতর জায়গা খালি থাকবে, তখন সেই শূন্যস্থান পূরণের জন্য আল্লাহ তাআলা নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা নির্দিষ্ট ও সীমিত কিছু মানুষকে শাস্তি দেবেন, অথচ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে উদার হস্তে দান করবেন। এমনকি বিদ্যমান সৃষ্টিজীবকে জান্নাত দেওয়ার পর জান্নাতকে পরিপূর্ণ করার জন্য নতুন সৃষ্টিজীবও সৃষ্টি করবেন। অতএব এতে প্রমাণিত হয় যে বান্দার প্রতি আল্লাহর রহমত অসীম ও অফুরন্ত, তবে আযাব ও শাস্তি সীমিত ও সসীম। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির আমলের সওয়াব তার আমলের পরিমাণের উপর নির্ভরশীল নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা তত সওয়াব দান করতে পারেন। এমনকি আমল ছাড়াও সওয়াব দান করতে পারেন। যেমন নাবালেগ শিশু এবং পাগলদেরকে তিনি কোনো আমল না করা সত্ত্বেও সওয়াব দেবেন এবং জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ কি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন কি না, এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে গিয়ে মুহাক্কিক আলিমগণ বলেন, আল্লাহ তাআলা নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন কিনা এটা একটা গায়েবী বিষয়। এ বিষয়ে জানার একমাত্র মাধ্যম হলো আল কোরআন ও হাদিসে রাসূল, এছাড়া আর কোনো মাধ্যম নেই। আল কোরআনে নতুন মখলুক সৃষ্টি করার বিষয়ে কোনো আয়াত নেই, তবে উপরে বর্ণিত হাদিসে জান্নাতের শূন্যস্থান পরিপূর্ণ করার জন্য নতুন মখলুক সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। আসলে আল্লাহ তাআলা যা খুশি করতে সক্ষম, তাকে কারো বাধা দেওয়ার বিন্দুমাত্র ক্ষমতা নেই। যেমন তিনি পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ফাআলুন লিমা ইউরিদ। তিনি প্রথমবার অস্তিত্ব দান করেছেন এবং পুনরায় জীবিত করবেন। তিনি যা চান, যা ইচ্ছা তাই করেন। অতএব আমরা নিশ্চিতভাবেই এটা বিশ্বাস করি যে সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ চাইলে নতুন করে যে কোনো মাখলুক তিনি সৃষ্টি করতে পারেন। কেননা যদি তিনি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করতে চান, তবে কেউ তাকে বিন্দুমাত্র বাধা দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে